আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একদম আমার বাসার সাইডে ঘোষপাড়া আছে। আমার বাসা থেকে হয়তো 2-3 মিনিট লাগে হেঁটে যেতে। এখানে অনেক বড় একটা বট গাছ আছে, আমি ছোটবেলা থেকে দেখতেছি। বট গাছটা অনেক বড়, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বট গাছটা আসলে এত বড় যে এর এরিয়া কোথা থেকে শুরু হয়েছে আর কোথা থেকে শেষ হয়েছে এটা আসলে এখানকার যারা মুরব্বী লোক আছে তারাও জানেন না। বিশাল বড় বট গাছ। এখানে অবশ্যই ধর্মীয় উপাসনা হয়। আমাদের ঘোষপাড়ায় যারা আছে তারা এখানে পুজো করে। এটা খুবই বড় একটা জায়গা, যার এর গুড়ার কোনো সন্ধান নাই। আসলে এমন সময়তে এই গাছটা হইছে যে এর গুড়া কোথায় এটা এখানকার লোকজন যারা আগে মারা গেছে তারা হয়তো বলতে পারে, তাছাড়া এখন যারা আছে এদের জানার বাইরে। আপনারা গাছটা দেখেন, হয়তো দেখতে পাচ্ছেন এখানকার উপরের যে পরিবেশ, আমার মনে হয় যে 2-1 দিন বৃষ্টি হলে এখানে পানি পড়বে না। কত বড়, আর যে কোনো নাই এর কোনো, মানে যেখান থেকে একটা শিকড় পড়ে সেখানে একটা গাছ হয়ে যায়, যেখান থেকে একটা শিকড় পড়ে সেখানে একটা গাছ হয়ে যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি যতটুকু দেখাচ্ছি হয়তো দেখতে পাচ্ছেন, সেই রকম একটা গাছ যা সারাদিন ঘুরলেও শেষ করা যাবে না। অনেকেই ধারণা করে এই যে গাছটা পড়ে আছে এটাই হলো ফার্স্ট ছিল, এটা হলো এই জায়গার লোকের ধারণা। আর এদিকে দেখেন এর কোনো শেষ নাই, এদিকে আপনি যতদূর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেষ না, বহু দূর অনেক বড় এরিয়া জুড়ে এই গাছটা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি যে ভিডিও দেখাচ্ছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আরো একটু আমি ভিতরে যাওয়ার চেষ্টা করি। এই যে দেখেন এখানে একটা মন্দির ঘর আছে, এর পাশ দিয়ে আপনার এই যে আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি। আসলে গা ছমছমে ব্যাপার, সাপ টাপ থাকতে পারে। এই যে দেখেন কত বড় একটা পরিবেশ, আর কিরকম বড় যে গাছের কোনো শেষ নাই। যেখান থেকে একটা শিকড় পড়ে সেখানে একটা গাছ হয়, দেখতে পাচ্ছেন কত বড়। সেই যে দেখেন এখান থেকে এই যে শিকড়গুলো আমি হাত দিয়ে দেখাই, এই যে শিকড়টা পড়ছে এই শিকড় থেকেও একসময় এই যে ওই যে এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা থেকেও গাছ হয়ে যাবে, এটা মাটির গায়ে গেলে এটা থেকেও গাছ হবে। প্রত্যেকটা শিকড় থেকে একটা করে গাছ জন্ম নেয়, সেরকম গাছ এটা বট গাছ। এখানে জানা মতে আমি আসার পরে এখানে অনেক সাপ, টপকি সাপ, অন্যান্য প্রজাতি পাখির বাসা, টপকি সাপের বাসা, অনেক কিছু এই জায়গায় আছে, যেগুলো আমরা দেখেছি। ভিডিও দেখানো সম্ভব হয়নি যেহেতু এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান। তারপরেও আপনাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। দেখছেন কত বড় গাছ, একটা শিকড় থেকে একটা গাছ, একটা শিকড় থেকে একটা গাছ, হাজার হাজার গাছ হয়ে গেছে।